ওর তো আর যাওয়ার কোনো জায়গা থাকে না, বাপের বাড়ি চলে আসে। তাই আমি তোমার কাছে চলে আইছি ভাই। আমার ছেলেরা আমার বাড়ি থেকে বাইর করে দিতে ভাইজান, আমি ভাবতেও পারি নাই এই বুড়া বয়সে আমার সন্তানরা আমার বাড়ি থেকে বাইর করে দিব। তিনটা ছেলে আমার, কত আশা কইরা ওরারে বড় করছি, মানুষ করছি। আশা ছিল ওরা আমারে রাজরানীর মতো রাখবো, কিন্তু রাখে নাই। ওরা আমার বেইনের কথা শুই না বাড়ি থেকে বাইর করে দিচ্ছে। ওরা বউগর কথা শুই না, বেইনের কথা শুই না আমারে বাড়ি থেকে বাইর করে দিচ্ছে। ও ভাইজান, তুমি কও না, ওই পোলাপান গুলো আমি পেটে রাখতে কষ্ট করি নাই, ওরারে বড় করতে কষ্ট করি নাই ভাইজান। ওরার জন্য কত না খাইয়া রয়েছি, কত কষ্ট করছি, কত ছেঁড়া কাপড় পরছি ভাইজান, তোমার মনে আছে না? আর আজকে যখন একটু ভালো হয়েছি, অবস্থা ভালো হয়েছে, আমার কপালে ভাত জুটলো না, আমারে বাইর কইরা দিছে ভাইজান। তোরা আগে কইছিলাম যে তোর পোলাপানের সম্পত্তি গুলো ভাগ করে দিস না, তুই তো অত আমার কথা শুনস নাই। এখন তো ঠিকই কান্দাছে। ও ভাইজান, তুমি ঠিকই কইছো, আমি তো সম্পত্তির দাম দেই নাই। আমি ভাবছি কি, আমি এই জায়গা জমি সহায় সম্পত্তি দিয়ে কি করব? আমার তিনটা ছেলে, আমার এরাই তো তিনটা বাড়ি, তিনটা গাড়ি, এই দুনিয়ার সমস্ত সুখটা আমার হওয়ার কথা। তাইলে আমার কপালে কেন এত দুঃখ ভাইজান, কেন এত দুঃখ? ভাইজান, ঘরে তো যামই, কিন্তু আমি আমার সন্তানরা না দেখে থাকতে পারব না। ওরার জন্য আমার কলিজাটা ধরপড় করতেছে ভাইজান। আমি আমার স্বামীর ভিটায় ফিরত যাইতে চাই, স্বামীর ভিটা থেকে মরতে চাই ভাইজান। তুমি আমার এমন একটা বুদ্ধি দাও, আমি জানি ওই বাড়িতে ফিরত যাইতে পারি। আচ্ছা তাহলে শুন আমার কথা। ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো এটাই করো। আয় বোন গোরা, তোর কোনো কান্দার দরকার নেই, তোর ভাই আছে না, তোর কোনো চিন্তার দরকার নেই। ভাইজান, কখন থেকে এইখানে দাঁড়ায় রইছো, চলো বাড়িতে যাই। দাঁড়া, এত ব্যস্ত হয়েছিস কে? একটা ফোন ধর। তাকে কি কইছিলাম? ও আচ্ছা আচ্ছা। ভাইজান, কি যে শুরু করছো না, আমার মাথায় না কিছুই ঢুকতেছে না। আরে দাঁড়া দাঁড়া, দেখবি এত ব্যস্ত হইছিস কে? মামা, মা, মা গাড়ি, মামা মামা, গাড়ি কই পাইলা? গাড়ি আমরা কিনছি। মানে তোমার মা যখন আমাকে বাচ্চা যা 20 টাকা দিয়ে একটা লটারি কিনছি, কেনার পরে 50 লাখ টাকা লাগে, তারপর 20 লাখ টাকা দিয়ে গাড়িটা কিনা ফেলাইলাম, আর 30 লাখ টাকা তোমার মার অ্যাকাউন্টে জমা রাখি। মা, আপনার একই অবস্থা হয়ে গেছে। অসুখ হয়ে গেছে। ঠিক মতো কি খাওয়া দাওয়া করেন না? আপনি ঠিক মতো খাওয়া দাওয়া করেন না। চলেন, আমি আপনার পছন্দের খাবার বানাবো।
না না আম্মা আমার থেকে আরে আম্মা আপনারা মামা আপনি কি কোনো কাম করছেন বন্ধ মা 50 লাখ টাকা পাইছে ওইখান থেকে আপনি 5 লাখ টাকা খরচ কইরা মারে ভালো মন্দ খাওয়াইবেন না মারে ভালো কাপড় চোপড় কিনে দিবেন না আপনি না তার মার পেটের ভাই আপনি না কোনো কাম করছেন এটা কিন্তু আপনি মোটেও ঠিক করেন নাই আমি না হয় সেবা যত্ন করতে পারি নাই, তোমাদের মা তোমরা এখন সেবা যত্ন করো। আরে আম্মা আপনি আমার সাথে যাবেন চলেন। আরে ভাবি আপনি কি কইতেছেন মা আমার সাথে যাবো মা আজকে আমি আপনার পছন্দের রুই মাছ রান্না করছি চলেন আমার ঘরে চলেন আসেন না মা আপনি আমার লাগে আসেন আমি আপনার সেবা দেব আরে না মা আমি হলো বড় বউ আপনার, আপনি আমার সাথে যাবেন চলেন। মা আপনি আমার সাথে চলেন আসেন তো আসেন না মা তুমি আমার লাগে আসো আচ্ছা তোমরা থামো তো, এভাবে টানাটানি করো না। মা অনেকদিন ধরে বাইরে ছিল, ঠিকঠাক খায়ও নাই, দেখছো না কেমন শুকিয়ে গেছে, আর কাপড়টাও কেমন নোংরা হয়ে গেছে। সবাই মাকে বাড়িতে নিয়ে চলো, একটু ভালো কাপড় চোপড় পরাও, আর আমি বাজারে যাচ্ছি, বাজারে গিয়ে বড় মাছ আর মাংস কিনে নিয়ে আসি, ঠিক আছে? এই শোনো তুমি এখন বাজারে যাইবা বাজারে যাইয়া আমার লই গিয়া ভালো ভালো দেখি 5টা শাড়ি আনবা তারপরে ওই যে দেখো না মায়ের শরীরে গহনা নাই মায়ের জন্য একটা সুন্দর দেখে চেন বানাই নিয়ে আসবা আর ওই কথা মায়ের পরে শুকাই গেছে মার জন্য 5 কেজি গরুর মাংস তারপরে 10 কেজি ইলিশ মাছ তারপরে ওই যে হাঁসের ডিম সব কিছু নিয়ে আসবা আর এই শোনো ওই যে ফল আছে না বাজারে যত প্রকারের ফল আছে সব নিয়ে আসবা আর ঠিক আছে মা একবারে শুকাই গেছে মারে কিন্তু খাওয়াই তরতাজা করতে হইব আর তুমি একদম চিন্তা করো না, আমার মা আমি তো বুঝি, সে ভালো মন্দ খাইবো, এটা তো আমার কাছে ভালো লাগবে তাই না? আর সে কি খায় এটা আমি ভালো বুঝি, তোমার এত চিন্তা করতে হবে না। থাম তোরা, আমি হইতাছি সংসারের বড় পোলা, মা আমার কাছে যাইব। ও এখন মার টাকা দেখা সবাই ফাল পারতাছ, মার কাছে এখন অনেক টাকা না? আগে কই আসিলা? হ্যাঁ, যখন মারে বাইর থেকে বাই করে দিলা সবাই মিললা, হ্যাঁ আমি আমি জানি না না, সব আমি জানি। হ্যাঁ, তোমরা দুই ভাইয়ে মিললা আমার এই অবস্থা করছো। হ্যাঁ, আরে মার শরীরটা কি অবস্থা হয়েছে, মা হুগায়া একেবারে কাঠ হয়ে গেছে গা মা। এই মারে নিয়ে ঘরে যাও। এই থামো তো তোমরা, এ মা চলো তো। ও আর মা এই গাড়ির কি হইব মা? আরে বাজান গাড়ির আবার কি হইব, গাড়ি আমার সাথে বাড়িতে যাইবো। গাড়ি বাড়ি এই চলো বাবা চলো, এই মারে নিয়ে চলো, চলো এই আসো আসো আসো। মা আমি আপনার হাতটাও টিপে দিতেছি অনেক কষ্ট কইরা আমার 1 লাখ টাকা ভাড়া দিন আম্মা আমি না আপনার ছোট পোলার বউ আমার একটু বেশি দিন আম্মা মা আমি আর আপনার পোলা কিন্তু আপনার লাগে অনেক কষ্ট করি ওই যে কালকে ওই যে খাসির মাথাটা নিয়ে এলো ওইটা কিন্তু আমি অনেক কষ্ট করে আপনার রান্না করে খাওয়াইছি মজা হয়েছিল না আর আমার জামাই যে কালকে রুই মাছ নিয়ে এলো আম্মা সেটা অনেক মজা করে না তোমার রাইন্দা দিলাম সেটা আরে খাইছো চুপ না কর তো, তোরা আগে আইছিস না আমি আগে আইছি বাইতে। সেই যে আমি আসার পর থেকে আম্মার সেবা যত্ন করতেছি, তার সাথে কি তো ওটা জোড়া হইব নাকি? আম্মা কালকে কালা ভুনাটা কেমন হয়েছিল আম্মা? হ্যাঁ মা খুব মজা হয়েছে, খুব ভালো লাগছে, সবারটাই ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ মা আপনার দরকার হলে আজকে আবার কালা ভুনা করে খাবো তারপর করো ভালো মতো মা সেবা যত্ন করো। এ মা এই কয়টা দিন বাইরে থেকে একটু আমার হুগায়া গেছে। হ্যাঁ, আর কি তেল দিতাছে শান্তির মধ্যে যেমন তেল তেল নাই, তেল ভালো মতো তেল দাও। হ্যাঁ, একটু ভালো মতো সেবা যত্ন করো। কি হয়েছে, তুমি বসে রয়েছো কেন? ভালো মতো টিপো। এই তুমি আর বসে আছো কেন? টেপো ভালো মতো টেপো। আর শোনো, টাকা কিন্তু কিছুতেই হাতছাড়া করা যাবে না, মারে ভালো করে বলো, ভালো করে বলো। আম্মা আমি কিন্তু আপনার একমাত্র ছোট ছেলে, আপনি কিন্তু আমাকে একটু তাকায়েন। বাবারে আমি আর কিচ্ছু খাবো না, এই কয়টা দিন ধরে খাইতে খাইতে আমার পেটে আর ধরতেছে না। মা এটা কই লইব মা? হ্যাঁ, এই এই আমরা বাজারে যেতেছি, ঠিক আছে? আমরা যা পারি মাছ মাংস, ঠিক আছে, আমরা নিয়ে আসতেছি, তোমরা মা সেবা যত্ন করো। এই তাড়াতাড়ি যান মা আপনি কোনো কথা কইেন না তো আপনি দেখছেন কত শুকাই যাইতেছেন আপনার এখন ফল টল খাওয়া বেশি দরকার আপনার শরীরে রক্ত হওয়া দরকার যাতে আপনি সবসময় ভালো থাকতে পারেন এই তাড়াতাড়ি মায়ের সেবা যত্ন করি সবাই আমি তো সবই শুনলাম তোমাদের মামার কাছে,
আর তোমাদের মার কাছে ধন সম্পত্তির লোভে বাপ মার সাথে এমন করে পোলাপানে। আচ্ছা, আমি যেটা শুনলাম তোমাদের মামার কাছ থেকে আর তোমাদের মার কাছ থেকে, তোমরা নাকি তোমাদের বউয়ের কথা শুননা আর তোমাদের শাশুড়ির কথা শুননা তোমার মারে বাইতে বাইত করে দিছ। এখন তোমরা আবার কি করলা, যেই শুনছো তোমাদের মা লটারি পাইছে 50 লাখ টাকার কথা শুনছো, তখন গিয়ে কি করছো, মারে বাসায় নিয়ে তুলু তুলু করা শুরু করছো। এটা কি ঠিক? তোমরা কোন ধরনের পোলাপাই নিলা? শুধুমাত্র টাকার কারণে মাকে বাসায় রাখবা আর টাকা না থাকলে মারে বাইতে বাইত করে দিবা, এটা কোনটা? তোমরা কি ভাবছো তোমার মায়ের লটারি পাইছে? আসলে এটা ছিল তোমার মামার সাজানো নাটক। হ্যাঁ ভাই না, চেয়ারম্যান সাহেব যেটা বলছে সত্য কথাই বলছে। আমরা গাড়ি তো রোজে ভাড়া আনছিলাম। কি কইলে? মা কোনো লটারি পায় নাই? তাহলে এই যে গাড়ি আবার কইলেন মার অ্যাকাউন্টে 30 লাখ টাকা আছে, এগুলো মানে কি? আপনি কি মিথ্যা কথা কইছেন? দেখছো তোমার মা আর তোমার মামা মিলা কি নাটকটাই না সাজাইছে, দেখছো এবার? মামা, তার মানে আপনি কি মিথ্যা বলছেন? এইভাবে ধোকা দিচ্ছেন আপনি আমাদেরকে? আপনি দাবি যে মা 50 লাখ টাকা লটারি পাইছে, সেখান থেকে সে 20 লাখ টাকা গাড়ি কিনছে আর 30 লাখ টাকা ব্যাংকে জমা রাখছে। এখন কি? এখন আপনি কি বলতেছেন? ও মামা, আপনি কি যাতা বলতেছেন? মা, আপনি বলেন তো। মামা, তুমি এইসব নাটক আমাদের সাথে কেন করলা? বুঝলাম না। আর এইসব নাটক করার মানে কি? মামা, আপনি কিন্তু কামটা মোটেও ঠিক করেন না। আপনি আমাদেরকে ধোঁকা দিচ্ছেন, আমাদেরকে ঠকাইছেন। আপনি একজন মুরব্বী মানুষ, এই মিথ্যে কথা কইছেন। আপনার একটা লজ্জা করলো না? হ্যাঁ, হব মা, চেয়ারম্যান সাহেব যা কইছে একদম সত্য কথা কইছে। আমরা কোনো লটারি মটারি কিচ্ছু পাই নাই। বাজান রে, তোর মামাও সত্য কথা কইছে। আমাকে কোনো গাড়ি নাই, আমরা কোনো লটারি পাই নাই, আমাকে ব্যাংকে কোনো টাকা নাই। তোমাদের সবার একটা কথা বলি আমি, আজকের পর থেকে যদি কোনো বউয়ের কথা শুই না তোমরা তোমার মাকে অত্যাচার করছো, তাহলে আমি কিন্তু আইনের আশ্রয় নিব। আর কোনো ধরনের বিচার যদি আমার কানে গেছে, আমার চেয়ে বড় হিংস্র কি হইব না। কি বলছি, শুনছো কথাটা? জি চেয়ারম্যান সাহেব, আমরা আমাদের ভুলটা বুঝতে পারছি। আমরা মাকে আর কষ্ট দিব না। আমরা মাকে যেভাবে সম্মানের সহিত রাখা যায় আমরা এভাবে রাখবো। আর মা তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আমরা ভুল করছি মা, এই ভুল আর কখনো করবো না। মা, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। ও বাবা, আমি তোরে ক্ষমা কইরা দিছি। আরে মায়ের সামনে যদি সন্তানরা অপরাধ করে মায়ের হাজার কটু কথাও কয়, এটা মা বাবা কখনো মনে রেখে থাকে না। তোরা যে আমার কাছে ক্ষমা চাইছ, আমি এতে অনেক খুশি বাজাই।